জানো ঠাকুমা, গতকালের ভিডিওতে আমাদের 1.8K ভিউজ গিয়েছে আর লাইক দিয়েছে 34টি। বাহ, খুব ভালো তো। যারা যারা আমাদের ভিডিওতে লাইক দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে ঠাকুমা, আজকে কি রান্না করবে? আজকে তোমার জন্য চিকেন বিরিয়ানি রান্না করব। সত্যি ঠাকুমা? হ্যাঁ সত্যি। তাহলে চল আগে আমরা চিকেনটা কিনে নিই। আমাকে চিকেন লেগ পিস দাও তো। চিকেন লেগ পিসই দেবে কিন্তু। ঠিক আছে ঠাকুমা, নাতনিকে বিরিয়ানি করে খাওয়াবে নাকি? হ্যাঁ গো বাপু। এই নাও। এই তো বাড়ি এসে পড়লাম, এখন রান্নাটা করে নেব। আমার নাতনির তো খিদে পেয়ে গেছে। হ্যাঁ ঠাকুমা। ঘরে এসে পড়লাম, এখন চালগুলোকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবে। তুমি খেলতে চলে যাও, আমি রান্না হলে তোমাকে ডেকে নিব। ঠিক আছে ঠাকুমা। বন্ধুরা, এখন বেরেস্তার জন্য পেঁয়াজগুলো কেটে নেব। তারপর উনুনে কড়াই বসিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তুলে নিব। এখন মাংসগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিব। এখন মাংসের জন্য মশলা তৈরি করে নিব। উনুনে কড়াই বসিয়ে তাতে সর্ষে তেল দিয়ে দিব। এখন কড়াইতে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। বিরিয়ানিতে কি আর আলু ছাড়া চলে? বন্ধুরা, তাহলে মাংসটা রান্না করে ফেলি। প্রথমে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে, ধনে গুঁড়া, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখন চিকেন কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই তো আমাদের লাল লাল ঝাল ঝাল মাংস রান্না হয়ে গেছে। বন্ধুরা, এখন ভাতটা রান্না করে নিব। উনুনে একটি পায়ে বসিয়ে তাতে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিব। ভাত 80% সেদ্ধ করে নিব। এই তো আমাদের ভাত হয়ে গিয়েছে। এখন একটি পাত্রের মধ্যে প্রথমে চিকেন, তারপর ভাত দিয়ে লেয়ার বানিয়ে নিব। তারপর একে একে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, দুধে মেশানো কেশর ও ঘি দিয়ে দমে বসিয়ে দিব। এই তো বিরিয়ানি দমে বসিয়ে দিলাম। প্রায় 30 মিনিট হয়ে গেছে, এখন বিরিয়ানি নামিয়ে নিব। চারিদিকে এত সুন্দর গন্ধ ছড়িয়ে পড়েছে, কি আর বলবো। এখন বিরিয়ানি থালায় নিয়ে নিব। আমার মামুনির তো প্রচণ্ড খিদে পেয়েছে, যাই ওকে ডেকে নিয়ে আসি। কেমন হয়েছে মামুনি বিরিয়ানিটা? দারুণ হয়েছে ঠাকুমা। বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে।